বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, দেখে নেব আগামী 24 ঘন্টার মধ্যে ইউনিভার্স কী দেখাচ্ছেন। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কী ঘটতে পারে বা কী জেনে রাখা জরুরি। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে বা কী জেনে রাখা জরুরি। আমার ভিউয়ার্সের জীবনে আগামী 24 ঘন্টার মধ্যে কী ঘটতে পারে বা কী জেনে রাখা জরুরি। থ্যাংক ইউ ইউনিভার্স। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে ও কী জেনে রাখা জরুরি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কী ঘটতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে? কিং অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই। কিং অফ পেন্টিকলস, নাইট অফ কাপস। আচ্ছা, আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা মানসিক দিক থেকে স্টেবল থাকছো, আর্থিক দিক থেকেও স্টেবল হওয়ার দিকেই যাচ্ছ। কাউকে যদি কিছু প্রোভাইড করতে চাইছো তাহলে পারবে। যদি মনে করছো কোনো কিছুই যদি তোমার আজকের আগামী 24 ঘন্টার মধ্যে প্রোভাইড করার থাকে এবং সেটা নিয়ে যদি দুশ্চিন্তা করছো যে তুমি কি আদৌ সেটা পারবে, আদৌ কি তাকে সেটা দিতে পারবে, সেটা মানে সেখানে অর্থের কোনো ব্যাপার থাকতে পারে যেটা তোমাকে অর্থ দিয়ে করতে হবে। তো হ্যাঁ, তুমি সেটা পারবে। অর্থনৈতিক দিক থেকে অর্থ দিয়ে কারোর জন্য কিছু প্রোভাইড করা, সেটা সংসারের জন্য, পরিবারের জন্য, ফ্রেন্ডের জন্য বা আত্মীয় স্বজন, চেনা পরিচিত, যেখানেই হোক, এখানে অর্থনৈতিক দিক থেকে কোনো কিছু করা যেটা তোমার রেসপন্সিবিলিটিও হতে পারে, যে এটা তোমার রেসপন্সিবিলিটি, কিন্তু তুমি চিন্তা করছিলে কি তুমি সেটা পারবে, করতে পারবে। এমন কিছু ব্যবস্থা হয়ে যাবে যেখান থেকে তুমি কিন্তু পারবে। হ্যাঁ, আর্থিক দিক থেকে আগামী 24 ঘন্টার মধ্যে মোটামুটি স্টেবল থাকবে। হ্যাঁ, আর এখানে নাইট অফ কাপস এটাই বোঝাচ্ছে যে নাইট অফ কাপস কেউ আসতে চায় আগামী 24 ঘন্টার মধ্যেও। দেখো, এখানে মানুষটা বসে আছে, এই কার্ডটার একদমই অন্য মানে। মানুষটা ঘোরাতেও নেই, ঘোড়াটা দাঁড়িয়ে আছে, মানুষটা চেয়ারে বসে আছে, হাতে একটা গোলাপ নিয়ে ভাবছে এবং একটা চিঠি লেখা আছে এখানে। সে বসে বসে ভাবছে, সে ঘোরাতেও ওঠেনি, বসে বসে ভাবছে যে সে তার মনের মানুষের কথা, সে যাকে ভালোবাসে তার কথা ভাবছে। হাতে একটা ফুল আছে, এটা গোলাপ, হ্যাঁ গোলাপই মনে হচ্ছে। তো এখানে তার আন্ডারস্ট্যান্ডিংটা এসে গেছে। ফুল আমাকে এটাই বলছে যে তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এসে গেছে যে সে কাকে ভালোবাসে এবং সে তার মনের মানুষকেই এই ফুলটা দিতে চায়, এই চিঠিটাও দিতে চায়। কিন্তু বসে বসে ভাবছে তার কি যাওয়াটা উচিত হবে। অ্যাকচুয়ালি সে কিন্তু স্টেবিলিটি দিতে চায় বা প্রোভাইড করতে চায়, প্রোটেক্ট করতে চায় তোমাকে। সে তোমার দিকে আসতেও চায়, কিন্তু সে এটাই ভাবছে বসে বসে, কি এটা ইমোশনালি ভাবছে, এটা কাপসের কার্ড, ইমোশনালি ভাবছে যে এখানে কি স্টেবিলিটি আমি দিতে পারবো, আমার কতটুকু ক্ষমতা আছে। হয়তো কারোর ক্ষেত্রে তোমার মানুষটির অর্থনৈতিক দিক থেকে হয়তো অতটাও স্ট্রং নয়, সেই জন্য হয়তো সে তোমার দিকে আসতে পারছে না। বা কারোর ক্ষেত্রে তোমার মানুষটির আদার্স কোনো রেসপন্সিবিলিটি আছে, সেইগুলোকে সমস্ত পালন করে তোমার দিকেও সে মানে তোমার প্রতিও সে দায়িত্বটা পালন করতে পারবে কি না, সেইটা নিয়ে মানে সন্দিগ্ধ যে আমি কি পারবো, আমার তো আরও এত রেসপন্সিবিলিটি আছে তার নিজের জীবনে। তো সেই সমস্ত কিছু করেও কি আমি এই মানুষটিকে, মানে আমার মনের মানুষটিকে কি আমি সময়, এনার্জি, টাইম বা স্টেবিলিটি
দেওয়া বা প্রোটেক্ট করা, এগুলো কি করতে পারবো? তো তাই নিয়ে সে বসে বসে ভাবছে। এর মানেটা এটা তুমিও হতে পারো যে তুমি কারোর জন্য ভাবছো, তুমি কাউকে স্টেবিলিটি দিতে চাও, কাউকে প্রোটেক্ট করতে চাও, প্রোটেকশন দিতে চাও, প্রোভাইড করতে চাও, স্টেবিলিটির কাজ। কিন্তু বসে বসে ভাবছো, ইমোশনালি ভাবছো যে আমার কি যাওয়াটা উচিত, আমি কি সত্যিই পারবো তাকে এটা দিতে, আমি এইটা নিয়ে ভাবনা চিন্তা আগামী 24 ঘন্টার মধ্যে কেউ করতে পারে, তোমাকে নিয়ে কেউ করতে পারে বা তুমি কারোর জন্য করতে পারো। ওকে, চলো দেখে নেব আগামী 24 ঘন্টার মধ্যে কী হতে চলেছে। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদের আমি একটু ক্ল্যারিফাই করবো কিং অফ পেন্টিকলসকে। প্লিজ ক্ল্যারিফাই কিং অফ পেন্টিকলস। সম্পর্কে স্টেবিলিটি আসছে বন্ধুরা আগামী দিনে। যে কোনো তুমি যদি সম্পর্কের মধ্যে স্টেবিলিটি চাইছিলে, যদি তোমার জীবন থেকে কোথাও ইমোশনাল ফুলফিলমেন্টটা ছিল না, তো তুমি তোমার জীবনে ইমোশনাল ফুলফিলমেন্ট চাইছো, তাহলে সেটা আসছে আগামী 24 ঘন্টার মধ্যেও। সেই আভাস তুমি পেতে পারো, বা আগামী 10 দিন থেকে 10 সপ্তাহ বা 10 মাস, তার মধ্যে একটা ইমোশনালি একটা ফুলফিলমেন্ট দেখতে পাবে। এটা কর্মক্ষেত্রেও হতে পারে। যদি কর্মক্ষেত্রে কেউ কর্মক্ষেত্রে তোমার মনে হচ্ছিল তুমি প্রচুর কাজ করছো, কিন্তু যেটা তুমি ডিজার্ভ করো সেটা তুমি পাচ্ছ না, তুমি যে স্যালারি ডিজার্ভ করো সেটা পাচ্ছ না, তুমি মানুষজনের থেকে যে বিহেভিয়ার ডিজার্ভ করো সেটা তুমি পাচ্ছ না, তোমার ইমোশনালি ফুলফিলমেন্ট নেই, যদি তোমার মনে হচ্ছে তোমার কর্মক্ষেত্রে, তো না, সেটা আসছে। বা আগামী দিনে তুমি যেটা ভালোবাসো কর্মের ক্ষেত্রে, যেটা তুমি অ্যাকচুয়ালি তোমার সোল যেটা করতে চায়, তুমি সেরকম কোনো কাজের সাথে যুক্ত হবে এবং সেখান থেকে তুমি কিন্তু সাকসেস পাবে। ধরো তোমার যেটা প্যাশন, তোমার যেটা ভালো লাগে, সেটাকে নিয়ে তুমি সেইটাকে নিয়ে তুমি কর্ম হিসাবে এগোলে, নাচ, গান, আঁকা, আবৃত্তি, কত কিছু থাকতে পারে, অ্যাক্টিং, তারপরে ইউটিউবে ব্লগ করা, যা কিছু তোমার তোমার ভালো লাগছে বলে মনে হচ্ছে, যেখানে তোমার মনে হচ্ছে তোমার সোল যেটা চাইছে যে কাজটা করতে, আগামী দিনে তুমি সেই কাজটাই করতে পারছো। বা আগামী 24 ঘন্টার মধ্যে তুমি ডিসিশন নিচ্ছ যে না, এই কাজটাই আমার ভালোবাসা, আমার ভালো লাগা, তো আমি এটাকেই কর্মজীবন হিসাবে বেছে নেব, এই কাজটিকে দিয়েই আমি আমার কর্মজীবন হিসাবে বেছে নেব এবং এগোবো। তো হ্যাঁ, তুমি স্টেবিলিটি পাবে আগামী দিনে। ইমোশনালি ফুলফিলমেন্ট আসছে। বা রিলেশনশিপের ক্ষেত্রে যদি তুমি কারোর সাথে ইমোশনালি ফুলফিলমেন্ট চাইছো, তাহলে তুমি তার সাথে সেই ইমোশনালি ফুলফিলমেন্ট পাবে। হয় কেউ তোমাকে দেবে, না তুমি কাউকে দিচ্ছ, হ্যাঁ, কমিটমেন্ট, এবং তারপরে কিন্তু এই ইমোশনাল ফুলফিলমেন্টটা আসছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে চলেছে? ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই ডেভিল, থ্যাংক ইউ, প্লিজ ক্ল্যারিফাই ডেভিল। আচ্ছা, please clarify Ace of Pentacles, please clarify Ace of Pentacles। বন্ধুরা, একটা যেটা মেসেজ এসছে, আমি জানি আমাদের জীবনে অর্থের সত্যিই প্রয়োজন। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে গেলেও সেই ব্রাশটা, পেস্টটা সবটাই টাকা দিয়েই কিনতে হয়। সত্যিই আমাদের জীবনে অর্থের প্রয়োজনীয়তা, গুরুত্ব সবটাই রয়েছে, কিন্তু অর্থের গুরুত্ব আছে বলে
শুধু অর্থের পিছনে দৌড়ানো, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল না রেখে শুধুই কিভাবে ইনকাম হবে, কিভাবে আর্ন করবে, কিভাবে জীবনে স্টেবিলিটি আসবে, এটা নিয়ে এত অবসেসডলি যদি তুমি দুশ্চিন্তা করতে থাকো, মানে পাগলের মতন যদি কেউ, দেখো এখানে ডেভিল এসছে সেই জন্য বলছি, ডেভিল মানেই অতি। আমি তোমাদের আগেও বলেছি, আমি আবারও বলছি বাবু, ডেভিল মানে যেটা যাহা অতি তাহাই বিষ, এবং সেটাই কিন্তু ডেভিল। তো আগামী 24 ঘন্টার মধ্যে কেউ পাগলের মতন দুশ্চিন্তা করতে পারো তোমার স্টেবিলিটি, তোমার জীবনের স্টেবিলিটি নিয়ে। এটা কমিটমেন্ট ইস্যু হতে পারে, যে রিলেশনশিপের ক্ষেত্রে স্টেবিলিটির জন্য তুমি দুশ্চিন্তা করছো, বা কর্মজীবনের স্টেবিলিটির জন্য তুমি দুশ্চিন্তা করছো। যাদের সাথে এই মেসেজটা মিলছে তাদের সাথেই নিও, সবার সাথে তো মিলবে না। যারা খুব খুব অবসেসডলি, খুব ইম্পালসিভ হয়ে পড়েছো, খুব অবসেসডলি ভাবছো যে কীভাবে, এটা আমার একটা চ্যানেল হচ্ছে, কেউ এরকম এখানে থাকতে পারো যে তুমি দিতে চাইছো, তুমি কাউকে স্টেবিলিটি দিতে চাইছো, মানে পাগলের মতো, মানে অবসেসডলি কাউকে স্টেবিলিটি দিতে চাইছো কিন্তু পাচ্ছ না। তোমার কোনো ফিয়ার থাকতে পারে, তোমার নিজের জীবনটাই হয়তো খুব একটা ব্যালেন্সড নয়, তুমি আরেকজনকে কী করে স্টেবিলিটি দেবে সেটা নিয়ে হয়তো তুমি খুব দুশ্চিন্তা করতে পারো, কষ্ট পেতে পারো। বা কেউ এখানে তোমাকে স্টেবিলিটি দিতে চায়, সে কিন্তু পাগলের মতোই চায় যে তোমার দিকে আসতে, তোমাকে স্টেবিলিটি দিতে, কিন্তু তার নিজের জীবনেই ব্যালেন্সের অভাব। সে নিজের জীবনেই আগে ব্যালেন্স করছে, তারপরে সে তোমাকে স্টেবিলিটি দেবে। কিন্তু অ্যাকচুয়ালি সে চায় দিতে, তার চাওয়াটা রয়েছে, কিন্তু তার কিছু অসুবিধা, প্রবলেমও রয়েছে। তো এখানে আগামী 24 ঘন্টার মধ্যে এটা দেখতে পাচ্ছি। আরেকটা যেটা প্রথম চ্যানেল হয়েছিল, যে অর্থের পিছনে ছোটা, কেন না, হয়তো তুমি তোমার পরিবারের জন্যই, তোমার পরিবার সুখী হবে, তোমার পরিবারকে তুমি প্রোভাইড করতে পারবে, সেই জন্য হয়তো তুমি অর্থের পিছনে ছুটেই চলেছো, ছুটতে ছুটতে তুমি শ্রান্ত, তুমি কিন্তু অসুস্থ হয়ে পড়বে। ইউনিভার্স এটাই বলছেন, নিজের শরীরের দিকেও ধ্যান দাও, নিজের হেলথের দিকেও ধ্যান দাও, নিজের শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্যের দিকেও ধ্যান দাও। শুধু পরিবারের জন্য, নিজের জন্য অর্থের পিছনে ছুটো না, কিছুটা নিজেকেও সময় দাও, কিছুটা নিজের শরীরকেও দেখো, তাকেও রেস্ট দাও। হ্যাঁ, এই মেসেজটা কারোর জন্য কিন্তু এসছে। তোমাদের কিন্তু কারোর এখানে কিন্তু রেস্টের দরকার, কারোর এখানে মানসিক একটু শান্তির দরকার, একটু মেডিটেশনের প্রয়োজন আছে, নিজের জীবনে ব্যালেন্সের প্রয়োজন আছে। হয়তো খুব আনব্যালেন্সড হয়ে যাচ্ছ, খুব রেগে যাচ্ছ কখনো, আবার কখনো খুব শান্ত থাকছো। একটা ব্যালেন্সে থাকতে হবে বন্ধুরা। হ্যাঁ, এই মেসেজটা কিন্তু কারোর জন্য এসছে, যার জন্য এসছে সে ঠিকই বুঝতে পারবে, ইউনিভার্স ঠিকই বুঝিয়ে দেবেন। তো কর্ম ভালো, কর্মের নামই জীবন, কিন্তু কর্মের মধ্যেও নিজের শারীরিক স্বাস্থ্যের দিকে কিন্তু লক্ষ্য রেখো আগামী 24 ঘন্টার মধ্যেও এবং তারপরেও। ওকে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে চলেছে বা কী জেনে রাখা জরুরি। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে চলেছে বা কী জেনে রাখা জরুরি। প্লিজ ক্ল্যারিফাই। 7 of Wands, প্লিজ ক্ল্যারিফাই। 7 of Wands, আগামী 24 ঘন্টার মধ্যে প্লিজ ক্ল্যারিফাই। পেজ অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই। পেজ অফ পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস। দেখো বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ,
কোনো সিদ্ধান্ত নিচ্ছ, তোমার হাজার কোনো প্রবলেম থাকলেও, আচ্ছা নো কন্ট্যাক্ট সিচুয়েশান যদি থাকে, ধরো কেউ কারোর প্রতি বাউন্ডারি সেট করে দিয়েছে, তুমি কারোর প্রতি দিয়েছো বা কেউ তোমার প্রতি দিয়েছে, নো কন্ট্যাক্টে আছো, কথাবার্তা হচ্ছে না, সেখান থেকে কিন্তু কথাবার্তা হতে পারে। ছোটোখাটো কোনো কল মেসেজ আসতে পারে যেখানে বাউন্ডারি সেট করা হয়েছে, এরকম কোনো জায়গায় 7 অফ ওয়ান্ডস বাউন্ডারি সেট হয়েছে, এরকম কোনো জায়গায় ছোটোখাটো কোনো কল মেসেজ হতে পারে। তুমি কাউকে করতে পারো, কেউ তোমাকে করতে পারে। হ্যাঁ, এবং দেখার চেষ্টা করতে পারে যে এখানে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে বন্ধুরা, যেটা আমার চ্যানেল হলো, যে বাউন্ডারি সেট করেছে সে কিন্তু নয়, তার অপোজিট মানুষটা কল মেসেজ করবে। কেন করবে জানো? এখানে তুমি যদি বাউন্ডারি সেট করে থাকো তাহলে তোমার মানুষটি তোমাকে কল করবে। কেন করবে না, তিনি টেস্ট করার জন্য কল করবেন যে তুমি কি এখনও তোমার সিদ্ধান্তে অটল আছো, তুমি কি এখনও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছো, যে যে ডিসিশান নিয়ে তুমি বাউন্ডারি সেট করেছো তুমি কি সেখানে এখনও দাঁড়িয়ে আছো। এটা তিনি টেস্ট করার জন্য তোমাকে কল মেসেজ করতে পারেন, তা তোমার মনোভাব জানার জন্য, অ্যাকচুয়ালি তুমি কোথায় দাঁড়িয়ে আছো, অ্যাকচুয়ালি তোমার মধ্যে কি চলছে, অ্যাকচুয়ালি তুমি কি ভাবছো। হ্যাঁ, এইটা দেখার বা বোঝার জন্য তিনি কিন্তু কল মেসেজ করবেন। তুমি যদি বাউন্ডারি সেট করে থাকো, কোনো একটা সিদ্ধান্ত হয়তো তুমি তোমার মানুষটিকে জানিয়ে দিয়েছো যে না এটা এইভাবে হবে, এভাবে নয়, তো যদি ওইভাবে হয় তাহলে আমি নেই, এরকম কিছু একটা ব্যাপার, তো সেখান থেকে তোমার মানুষটি কিন্তু কল মেসেজ করতে পারে জানার জন্য যে তুমি কি এখনও নিজের সিদ্ধান্তে অটল আছো। বা যদি তোমার অপোজিট মানুষটা বাউন্ডারি সেট করে থাকে তাহলে তুমি হয়তো কল মেসেজ করতে পারো এটাই জানার জন্য যে সে কি এখনও নিজের সিদ্ধান্তে অটল আছে বা সেখানেই দাঁড়িয়ে আছে। এই মেসেজটা এসছে, থ্যাংক ইউ। কেউ কেউ এখানে নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ, তুমি কোনো সিদ্ধান্ত নিয়েছো কিছু স্টার্ট করবে, কারোর সাথে বন্ধুত্ব করা, কারোর সাথে রিলেশনশিপে যাওয়া, বা কোনো বিজনেস স্টার্ট করা, বা কোনো ছোটোখাটো যেটাই, এটা পেজের কার্ড তো তাই জন্য আমি ফ্রেন্ডশিপ বললাম, বা রিলেশনশিপ হলো ওই প্রথম যে ধাপটা সেইটা। তো এখানে কেউ নিজের পছন্দ অনুযায়ী কোনো কিছু করার জন্য স্ট্যান্ড নিতে চলেছ। তোমার যেটা পছন্দ, সেটা কর্মজীবন হোক, রিলেশনশিপ হোক, যাই হোক, তোমার যেটা তোমার ভালো লাগছে, তোমার ইচ্ছা করছে, সেরকম কোনো কিছুতে নিউ স্টার্ট করার জন্য তুমি আগামী 24 ঘন্টার মধ্যে স্ট্যান্ড নিতে পারো, যেটাতে তুমি বহুদিন ধরে আটকে আছো, চাইছো যে আমি এটা স্টার্ট করব, সেটা নিউ বিজনেস হতে পারে, কোনো প্রফেশনে যাওয়ার চিন্তাভাবনা করছো সেটা হতে পারে। তো আগামী 24 ঘন্টার মধ্যে স্ট্যান্ড নিচ্ছ যে না আমি যাব তো আমি যাবই, আমি করব তো আমি করবই। হ্যাঁ, এরকমটা দেখতে পেলাম। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে বা কী জেনে নেওয়া জরুরি। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে বা কী জেনে নেওয়া জরুরি। হুইল অফ ফরচুন, ডিভাইন টাইমিং, প্লিজ ক্ল্যারিফাই দ্য হুইল, প্লিজ ক্ল্যারিফাই দ্য হুইল। লাভার্স, ওকে, কেউ কাউকে ফাইনালি চুজ করছে এবং তোমাদের ইউনিয়নের টাইম এসে গেছে। এখানে কিছু মানুষ তোমরা আছো বন্ধুরা যাদের ইউনিয়নের টাইম কিন্তু আগত, তোমাদের ইউনিয়ন কিন্তু হবে, তোমাদের পাস্ট লাইফ কানেকশান, লাভার্স পাস্ট লাইফ কানেকশান তোমাদের, এবং 10 দিন থেকে 10 সপ্তাহের মধ্যে বা কারোর ক্ষেত্রে হয়তো 10 মাস, এখানে ইউনিয়নের টাইম কিন্তু এসে গেছে, বা ঈশ্বর তোমাদেরকে আশ্বাস দিচ্ছেন
যে আগামী দিনে তোমাদের রিইউনিয়ন, যারা এখানে রিইউনিয়নের জন্য বসে আছো, ডিভাইন টাইমেই হবে, চিন্তা করো না, ডিভাইন টাইমে তোমাদের ইউনিয়ন হবে। যদি থার্ড পার্টি সিচুয়েশান থেকে থাকে, তোমার মানুষটি থার্ড পার্টিকে ছেড়ে তোমাকেই চুজ করবে, বা তুমি থার্ড পার্টিকে ছেড়ে তোমার অ্যাকচুয়ালি তোমার যে ডিভাইন কাউন্টার পার্ট তাকে চিনতে পারবে এবং তুমি তাকেই চুজ করছো আগামী দিনে। ক্লিয়ার মেসেজ, ক্লিয়ার মেসেজ। এবং এখানে সেকেন্ড চান্সের কিছু গল্প আছে। হয়তো এই রিলেশনশিপটা আগে ছিল, কিন্তু মাঝে মাঝে হয়তো কোনো কারণে থার্ড পার্টি ইস্যুর জন্য হোক, যে কারণেই হোক, তোমাদের মাঝখানে দূরত্ব এসে গিয়েছিল। তো তোমরা দুজনেই নিজেদেরকে আরেকটা সুযোগ দিতে চাও, সেটা দিতে পারবে, দিতে পারবে। হ্যাঁ, অন্তর থেকে, হৃদয় থেকে তোমরা তোমাদের জীবনে তোমরা হৃদয় থেকে ফিল করবে যে আমি ভীষণ ভাগ্যবান বা ভাগ্যবতী। এমন কিছু তোমাদের জীবনে ঘটতে চলেছে, রিলেশনশিপের ক্ষেত্রেই এটা অন্য কিছু ক্ষেত্রে নয়, রিলেশনশিপের ক্ষেত্রে এমন কিছু আগামী দিনে ঘটতে চলেছে। ডিভাইন যখন দেন তখন পুরো ভরপুর দেন। তোমরা ফিল করবে যে সত্যিই আমি ভাগ্যবতী বা ভাগ্যবান, সেই জন্যই আমার জীবনে এত মধুর একটা ঘটনা ঘটলো। হ্যাঁ, কেউ কারোর অ্যাকচুয়াল ডিভাইন কাউন্টার পার্টকে খুঁজে পাচ্ছ, তোমার ডিভাইন কাউন্টার পার্ট তোমার কাছে আসছে বা তুমি তার কাছে যাচ্ছ। ওকে, একদম খুশি হয়ে যাবে তোমরা, এমন ঘটনা ঘটবে। সবই ইউনিভার্সের প্ল্যান, ইউনিভার্সই ঘটাবেন এটা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে বা কী জেনে নেওয়া জরুরি, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ সোর্স। ক্লিয়ার কেউ বলছে আগামী 24 ঘন্টার মধ্যেও এটা হতে পারে, এইটা হতে পারে। এই যে ইউনিয়নটা, এই যে ডিভাইন টাইমিং এসে গেছে আমি বললাম, এটা আগামী 24 ঘন্টার মধ্যেও হতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে কেউ ক্লিয়ার কমিউনিকেট করতে পারে কাউকে যে হ্যাঁ আমি তোমাকেই ভালোবাসি, ক্লিয়ার কমিউনিকেশান আসতে পারে। বা তুমি কাউকে কারোর সাথে ক্লিয়ার কমিউনিকেশান করতে পারো যে ইয়েস আমি তোমাকেই ভালোবাসি, আমার অন্তরের আমার হৃদয় তোমার জন্যই, আমি তোমাকেই ভালোবাসি। এটা ক্লিয়ার কেউ বলতে পারে, তুমি বলতে পারো বা তোমাকে কেউ বলতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। বা এখানে এটা রিলেশনশিপ হতে পারে বা এটা কর্ম হতে পারে যে তুমি বললাম না এখানে নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ, 7 অফ ওয়ান্ডস, নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ। তো আগামী 24 ঘন্টার মধ্যে তুমি তোমার পরিবারকে হয়তো জানাচ্ছ যে হ্যাঁ আমি ওই মানুষটিকেই ভালোবাসি, বা কর্মক্ষেত্রে হলে তুমি তোমার পরিবার বা সবাইকে জানাচ্ছ, ক্লিয়ার বলে দিচ্ছ যে না আমি এই কাজটাই করতে চাই, কারণ এটাই আমার ভালো লাগা বা ভালোবাসা, প্যাশন, আমি এই কাজটাই করতে চাই বা আমি এই মানুষটার দিকেই যেতে চাই। ক্লিয়ার কিছু জানাচ্ছ বা কেউ তোমাকে জানাচ্ছে, সেটাও হতে পারে। ওকে, আরেকটা কথা, আরেকটা যেটা এই মুহূর্তে চ্যানেল হলো, একটু ফ্লেক্সিবল হও, একটু ভালোবাসার ক্ষেত্রে একটু আনকন্ডিশনাল। আমি জানি আমার বন্ধুরা খুবই আনকন্ডিশনাল লাভ করে, আমি তোমাদের প্রত্যেকের মেসেজ পড়ি, আনসার হয়তো দেওয়া হয় না, বাট আমি তোমাদের সবার মেসেজ কিন্তু পড়ি, সেই জন্য তোমাদের সবার ভাইব্রেশন, মনের কথা আমি জানি। এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা তোমরা মেসেজ করো। আমার অন্তর থেকে তোমাদের জন্য ভালোবাসা রয়েছে, অন্তর থেকে, হৃদয় থেকে তোমাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা। হ্যাঁ, আচ্ছা, ইউনিভার্স বলছেন, এই মেসেজটা সেইবারেও এসেছিল অ্যাঞ্জেল মেসেজে, যদি কেউ ভালোবাসা
স্বীকার করতে আসে, ধরো তোমার কাছে কেউ এলো, তখন কুইন অফ শোর্টসের এনার্জিতে থেকো না। তখন একটা মিনিমাম একটু প্রেম, একটু ভালোবাসা দিয়ে তার কথাগুলো শোনার চেষ্টা করো। খড়গহস্ত হলে সে ভয় পাবে, সে বলতে ভয় পাবে। এটাও আমি দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে কেউ জানাতে চাইছে কাউকে যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে কি না, অপোজিট মানুষটা রেগে আছে, তার এটা মনে হতে পারে। এটা তুমিও হতে পারো, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে। তোমারও মনে হতে পারে যে আমি কথা বলবো, আমি তাকে জানাবো, কিন্তু তোমার ভয় হতে পারে যে সে তো রেগে রয়েছে, সে যদি আমাকে কিছু বলে দেয়, খারাপ কথা বলে দেয়, অসম্মান করে দেয় বা অনেক কোশ্চেন করে, তখন আমি কি করব। এইটা ভেবে না কেউ কাউকে প্রপোজ করতে পারছে না। তো তোমাদেরকে আমি বলছি বন্ধুরা, তোমার মানুষটিকে তো বলতে পারবো না, তো তোমাদেরকেই বলছি যে তোমরা একটু শান্ত হও। জানি তোমাদের প্রতি অনেক অন্যায় হয়েছে, তাই জন্যে কেউ এমনি এমনি কুইন অফ শোর্টসের এনার্জিতে যায় না, এমনি এমনি কেউ যায় না। প্রচণ্ড যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, দুর্ব্যবহার, বঞ্চনা, অবহেলা নিতে 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 মানুষ কুইন অফ শোর্টসের এনার্জিতে চলে যায়। নিজেকে প্রোটেক্ট করতে শুরু করে দেয়। যখন সে বুঝতে পারে তাকে প্রোটেক্ট করার আর কেউ নেই, তখন সে নিজেকে প্রোটেক্ট করতে শুরু করে, নিজের ইমোশনকে প্রোটেক্ট করতে শুরু করে। তখনই মানুষ কুইন অফ শোর্টসের এনার্জিতে যায়। তো এখন যখন সেই মানুষটি, যার জন্য তুমি কুইন অফ শোর্টসের এনার্জিতে এসছো, সেই মানুষটি যখন বুঝতে পেরে গেছে তার ভুলটা, তখন তাকে বলতে দাও। তখন তোমার মধ্যে একটু স্নেহময়ী একটা রূপ নিয়ে আসো। সে যখন বলতে আসবে তখন একটা স্নেহময়ী রূপ নিয়েই তার কথাটা শোনো। হ্যাঁ, বা এটা তুমি হতে পারো যে তুমি কাউকে ভয় পাচ্ছ, কাউকে বলতে পারছো না। তো আচ্ছা, তো দেখে নেব আগামী 24 ঘন্টার মধ্যে ইউনিভার্স আর কি দেখাচ্ছেন। থ্যাংক ইউ ইউনিভার্স। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি করতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি করতে পারে। থ্যাংক ইউ। কী করতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। কর্মা ড্রামা এন্ডিং, কারোর কার্মিক সাইকেল এন্ড হচ্ছে বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে হচ্ছে বা আগামী দিনে হতে চলেছে। কোনো কার্মিকের সাথে ডিল করছো, সেই কার্মিক যে ড্রামা তার সাথে চলছে সেটা এন্ড হতে পারে। বা তোমার মানুষটি যদি কোনো কার্মিকের সাথে থেকে থাকেন, তাহলে তার সাথে যে ড্রামাটা চলছে, কার্মিকের সাথেই তো চলে, প্রচণ্ড প্রবলেম, তারা ট্রিগার করতে থাকে। এই কার্মিকরা তোমার পার্সনকে ট্রিগার করে বলেই কিন্তু তোমার পার্সন তোমাদের দিকে ফাইনালি আসতে পারে। ভূমিকাটা কিন্তু থার্ড পার্টির। তো থার্ড পার্টিকে থ্যাংক ইউ কিন্তু জানিও বন্ধুরা। থার্ড পার্টি অসহ্য করে তোলে তোমাদের মনের মানুষকে, তবেই কিন্তু তারা তোমাদের দিকে আসেন। তো এই ট্রিগারটা কিন্তু থার্ড পার্টিই করে থাকেন, বিভিন্ন দিক থেকে তাকে প্রবলেম দিতে থাকে। যখন ইউনিয়নের টাইম আসে, যখন ইউনিয়নের টাইম এসে যায়, তখন কার্মিকরা প্রচণ্ড পরিমাণে ফোর্স করতে থাকে, ট্রিগার করতে থাকে, কষ্ট যন্ত্রণা দিতে থাকে তোমাদের মনের মানুষকে। সেই জন্যই তারা ঘুরে তোমাদের দিকে আসে এবং তখনই এই কার্মিক ড্রামাটা এন্ড হয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আগামী 24 ঘন্টার মধ্যে কি হতে পারে। প্রচুর কার্ড চলে এসছে, এতগুলো কার্ড নিয়ে মানে খুব সিল্কি কার্ডগুলো, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে। থ্যাংক ইউ। হিলিং, মেডিটেশন, প্রেম। আচ্ছা, তোমাকে বলা হচ্ছে তোমাদেরকে যে তোমরা মেডিটেশন করো, বা কেউ করো হয়তো, যদি করো তাহলে খুব ভালো করো। যদি তোমরা করছো তাহলে তোমরা খুব ভালো করছো, করে যাও। এবং প্রে করতে বলছে ইউনিভার্স, মেডিটেশনের মধ্যে প্রে করো। যদি তোমার নিজের মনে হচ্ছে তোমার হিলিংয়ের প্রয়োজন, তোমার যদি মনে হচ্ছে তোমার কোনো হিলিংয়ের প্রয়োজন আছে, তো প্রে করো ইউনিভার্সের কাছে। মেডিটেশনের মাধ্যমে ইউনিভার্স তোমাকে হিল করবেন। কোনো কিছু ভুলতে পারছো না,
কোনো যন্ত্রণা ভুলতে পারছো না, কোনো শারীরিক কষ্ট রয়েছে, কোনো মানসিক কষ্ট রয়েছে, যা কিছুই রয়েছে মেডিটেশনে বসো এবং প্রে করো ইউনিভার্সের কাছে, তিনি হিলিং সেন্ড করবেন। ওকে, তিনি হিলিং সেন্ড করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আর কি করতে পারে আমার ভিউয়ার্সের জীবনে, বা কি জেনে নেওয়া জরুরি। থ্যাংক ইউ। আর কি করতে পারে আমার ভিউয়ার্সের জীবনে। কেউ ব্লক করে দিয়েছিল, সেই মানুষটি কল মেসেজ করতে পারে, এটা আগেও এসেছিল। কেউ ব্লক করে দিয়েছিল কাউকে, সেখান থেকে কল মেসেজ আসতে পারে। থ্যাংক ইউ। বা তুমি করে থাকলে তুমি করতে পারো। আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা খুবই কেরিয়ার ফোকাস থাকছো। নিজেকে আমি এখানেও বলেছিলাম কিং অফ পেন্টিকলস দিয়ে রিডিংই শুরু হয়েছিল, তো তোমরা স্টেবল থাকছো আগামী 24 ঘন্টার মধ্যেও, কিন্তু তোমরা স্টেবল থাকছো, তোমাদের মধ্যে কনফিডেন্ট লেভেল হাই থাকছে, কেরিয়ার ফোকাস থাকছো আগামী 24 ঘন্টার মধ্যেও। বা আগামী দিনে তুমি যদি নিজেকে এরকম জায়গায় দেখতে চাইছো, এই যে ক্রাউন পরে যে মেয়েটি রয়েছে, নিজেকে যদি এরকম জায়গায় দেখতে চাইছো, তাহলে ইউনিভার্স বলছেন কনফিডেন্ট রাখো এবং কেরিয়ার ফোকাসড হও, তাহলেই এই এনার্জিতে আসতে পারবে। ওকে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে, কি ঘটতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে বা কি হতে চলেছে। ঘুম না আসা, এরকম কোনো প্রবলেমে হয়তো তোমরা ভুগতে পারো, ভালো করে ঘুম আসছে না, দুশ্চিন্তা, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা হতে পারে। দেখি কী নিয়ে দুশ্চিন্তা হতে পারে, আমি জানিয়ে দিচ্ছি। প্লিজ ক্ল্যারিফাই ওয়ারিড, প্লিজ ক্ল্যারিফাই ওয়ারিড, প্লিজ ক্ল্যারিফাই ওয়ারিড, প্লিজ ক্ল্যারিফাই ওয়ারিড, প্লিজ ক্ল্যারিফাই লুজিং স্লিপ। এখানে অর্থনৈতিক কোনো কারণ থাকতে পারে, কোথাও ইনভেস্ট করেছো, সেখান থেকে কি রিটার্ন পাবে অর্থনৈতিক দিক থেকে, বা তুমি কিছু হারাতে চাইছো না কিন্তু তোমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে, তুমি কাউকে কিছু বলতে চাইছো কিন্তু বলতে পারছো না, তার জন্য শক্তি সঞ্চয় করছো। বিভিন্ন কারণ এখানে উঠে আসছে, বিভিন্ন কিছু নিয়ে দুশ্চিন্তা হতে পারে এবং সেটা তার জন্য তোমার ঘুমের একটা প্রবলেম আসতে পারে, হয়তো ভালো করে ঘুমোতে পারছো না, ঘুম আসছে না, এরকম বিভিন্ন ক্ষেত্রে দুশ্চিন্তা হতে পারে। অর্থনৈতিক দিক থেকে হতে পারে বা রিলেশনশিপ নিয়েও হতে পারে। কোনো কিছু থেকে বেরোতে চাইছো না কিন্তু দেখছো যে সেটা ওয়ার্কআউট করছে না, সেটা কোনো জব, বিজনেস, রিলেশনশিপ যাই হোক, সেখান থেকে তুমি বেরোতে তো চাও না, কিন্তু সেটা তুমি দেখতে পাচ্ছ সেটা ওয়ার্কআউটও করছে না। হ্যাঁ, কি করবে, কি করা যায়, নিজের মানসিক জোর হারিয়ে ফেলছো, তো মানসিক জোর বাড়ানোর চেষ্টা করছো তুমি, মনের জোর, সাহস, এগুলো বাড়ানোর চেষ্টা করছো, ধৈর্যের গল্প আছে, তো ধৈর্য বাড়ানোর চেষ্টা করছো আগামী 24 ঘন্টার মধ্যেও, বা ধৈর্য রাখতে বলা হচ্ছে। ইউনিভার্স বলছেন যে তোমার এই যে সিচুয়েশন, এখানে তোমাকে ধৈর্য রাখতে হবে, পেশেন্স রাখো। এত দুশ্চিন্তা করলে শরীরের উপরেও প্রভাব পড়বে, তো এত দুশ্চিন্তা করো না, তুমি মাথা শান্ত করো, ঘুমের সময় ঘুমাও, খাওয়ার সময় খাও, এবং দুশ্চিন্তা নয়, সমাধানের চিন্তাটা করো। সমাধান কিসে হবে শুধু সেই চিন্তাটা করো, দুশ্চিন্তা নয়। এবং প্রপারলি তোমার ঘুমের টাইমে ঘুমাও, খাওয়ার টাইমে খাও। তুমি না ঘুমোলে, না খেলে তোমার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে না বন্ধুরা, সমস্যাটা ওখানেই দাঁড়িয়ে থাকবে, বরঞ্চ আরও বাড়বে, আরও সমস্যা বেড়ে যাবে। তো নিজের মানসিক জোরকে বৃদ্ধি করো, এটাই বলবো। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।